হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড মর্নিং, সকলকে শুভ সকাল। শুরু করছি আজকের দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ 24শে মার্চের গুরুত্বপূর্ণ নিউজ। তো অবশ্যই করে প্রতিদিনের মতো আজও আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং এই আমরা প্রতিদিনের মতো ক্লাসটি স্টার্ট করব একটি মোটিভেশনাল কোটের দ্বারা। তো যেখানে আমাদের স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে কাল যেটা হয়নি সেটা আজ হবে ঠিকই, কাল যেটা হয়নি সেটা আজ হবে ঠিকই, আশা না হারিয়ে চেষ্টা করে যাও রোজই। কাল যেটা হয়নি সেটা আজ হবে ঠিকই, আশা না হারিয়ে চেষ্টা করে যাও রোজই। তো তার এই বিখ্যাত কোটেশন বা তার এই বিখ্যাত কথার দ্বারা আমাদের স্বামী বিবেকানন্দের যে এই উক্তি, সেটা এই উক্তির মাধ্যমে শুরু করলাম আজকের এই দিনটি, আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। তো চলো শুরু করা যাক। যারা যারা এখনো পর্যন্ত আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, তো অবশ্যই করে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো, যার লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশনে, এছাড়াও ফার্স্ট কমেন্টে কিন্তু অবশ্যই করে দেওয়া রয়েছে। ওকে, এছাড়া তোমরা যারা আমাদের পিডিএফটি পেতে চাইছো, অবশ্যই করে বিএসএসইআই কম্পিটিটিভ যে অ্যাপ, সেই বিএসএসইআই কম্পিটিটিভ অ্যাপে তোমরা কিন্তু আমাদের ডাউনলোড করে নিও, যেখান থেকে তোমরা প্রতিটা ক্লাসের পিডিএফ পেয়ে যাবে একদমই অন টাইমে। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পেয়ে যাবে একদমই অন টাইমে। ওকে, তো আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনের মধ্যে কি কি পড়ছে দেখো। আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনের মধ্যে পড়ছে মূলত দেখো, ফার্স্ট অফ অল কর্ণাটক লঞ্চেস ডিজিটাল ডেটক্স ইনিশিয়েটিভ। কর্ণাটক লঞ্চেস ডিজিটাল ডেটক্স ইনিশিয়েটিভ। সম্প্রতি কোন রাজ্য লঞ্চ করেছে? কর্ণাটক রাজ্য। নেক্সট কি বলা আছে দেখো, ISRO ACL has developed 32-bit microprocessors. ISRO ACL has developed 32-bit microprocessors for space applications. থাকছে Vijay Shankar has honored with the Denmark's Knights Cross for his remarkable consular services. থাকছে পরবর্তী নিউজ অর্থাৎ স্কাল্পচার রামসুতার ডিজাইনার অফ আমাদের স্ট্যাচু অফ ইউনিটি অ্যান্ড KIA's Kempegowda statue to get the Maharashtra Bhushan Award. পরবর্তী নিউজ থাকছে আমাদের চিরঞ্জীবী রিসিভস দ্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অ্যাট ইউকে's হাউস অফ কমন্স। তাহলে ইউকের হাউস অফ কমন্সে চিরঞ্জীবী রিসিভ করেছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। ওকে, থাকছে আমাদের এখানে স্টেট ওন্ড IREDA launches its first perpetual bond to raise ₹1247 crore। কত টাকা? প্রায় 1247 কোটি টাকা বন্ড। এবং অবশ্যই করে থাকছে Cultural heritage has signed an agreement between India and United States to prevent the smuggling of acquisition, মানে অ্যান্টিকোয়ারিজ। তাহলে এই হচ্ছে গুরুত্বপূর্ণ অর্থাৎ আজকের ইম্পর্টেন্ট হেডলাইন্সের মধ্যে পড়ছে। তো আমরা এবার ডিটেল ডিসকাশন করব, ডিটেল আলোচনায় চলে যাচ্ছি। আজকের সেশনের প্রথম নিউজে কি বলা হয়েছে দেখো। প্রথম নিউজেই বলা হয়েছে দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো বিক্রম সারাভাই স্পেস সেন্টার অ্যান্ড সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি চণ্ডীগড় হ্যাভ জয়েন্টলি ডেভেলপড 32-bit microprocessors for space applications Vikram 3201 and Kalpana 3201. তাহলে দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরোর বিক্রম সারাভাই স্পেস সেন্টার এবং সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি চণ্ডীগড় হ্যাভ জয়েন্টলি ডেভেলপড 32-bit microprocessors ফর স্পেস অ্যাপ্লিকেশন, আমাদের বিক্রম 3201 এবং কল্পনা 3201। ঠিক, তো এই বিক্রম 3201 ইজ দ্য ফার্স্ট fully indigenous developed 32-bit microprocessor। বিক্রম 3201 যেটা কিনা আমাদের প্রথম fully indigenously developed 32-bit microprocessor ভারতবর্ষের, that is qualified for use in the harsh environmental conditions of launch vehicle। পরবর্তী নিউজ
পরবর্তী নিউজে চলে এসেছি, অর্থাৎ বিজয় শঙ্কর যিনি কিনা অনারারি কনসাল জেনারেল অফ ডেনমার্ক ফর সাদার্ন ইন্ডিয়া অ্যান্ড চেয়ারম্যান অফ দ্য আমাদের সানমার্ক গ্রুপ রিসিভ দ্য প্রেস্টিজিয়াস নাইটস ক্রস অফ দ্য অর্ডার অফ আমাদের থাকছে ডেননেব্রগ ফ্রম দ্য কিং অফ ডেনমার্ক for his consular services তাহলে বিজয় শঙ্কর honorary consul general of Denmark for southern India and chairman of the Sanmar group received the prestigious Knight's Cross of the Order of আমাদের Dannebrog from the Knight of Denmark for his consular services এবং এই অ্যাওয়ার্ডটি প্রেজেন্ট করেছে বাই দ্য রাসমাস আভিলগার্ড আমাদের ক্রিশ্চিয়ান অ্যাম্বাসাডার অফ দ্য ডেনমার্ক ইন ইন্ডিয়া অ্যাট আ ফাংশন হেল্ড ইন চেন্নাই। তাহলে সম্প্রতি আমাদের চেন্নাইতে অনুষ্ঠিত হওয়া এই অ্যাওয়ার্ড সেরিমনিটি যেটি প্রেজেন্ট করেছে রাসমাস আভিলগার্ড আমাদের ক্রিস্টেনসেন এবং অ্যাম্বাসাডার অফ ডেনমার্ক। ওকে, নেক্সট নিউজ, সম্প্রতি রিনাউন্ড স্কাল্পচার রামসুতর the designer of the Statue of Unity in Gujarat, the world's tallest statue will be honored with Maharashtra Bhushan Award। তাহলে আমাদের এই রিনাউন্ড স্কাল্পচার অর্থাৎ রামসুতর যিনি কিনা স্ট্যাচু অফ ইউনিটিকে নির্মাণ করেছিলেন গুজরাটে, তিনি আবার পেয়ে গেছেন মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ডে তিনি ভূষিত হয়েছেন। At 100 years of old, he has designed several iconic statues, including those of Mahatma Gandhi, Sardar Patel, Kempe Gowda, and is currently working on আমাদের বাবা সাহেব আম্বেদকর স্ট্যাচু ইন মুম্বাই। তিনি সম্প্রতি আমাদের বাবা সাহেব আম্বেদকর স্ট্যাচু মুম্বাইতে যে তৈরি হচ্ছে সেই তার উপরেই নির্মাণ কার্যের সঙ্গে তিনি জড়িত রয়েছে। পরবর্তী নিউজ, অর্থাৎ তেলেগু অ্যাক্টর চিরঞ্জীবী was honored with the Lifetime Achievement Award by London-based think tank Bridge India in the House of Commons in the UK for his contributions to cultural influence and public services। তাহলে সম্প্রতি আমাদের তেলেগু অ্যাক্টর চিরঞ্জীবী was honored with the Lifetime Achievement Award by the London-based think tank Bridge India in the House of Commons in the UK for his contributions to cultural influence and public services। তো দ্য অ্যাওয়ার্ড সেরিমনি, এই যে অ্যাওয়ার্ড সেরিমনিটি হয়েছে, দ্য অ্যাওয়ার্ড সেরিমনি ওয়াজ হোস্টেড বাই ব্রিটিশ ইন্ডিয়ান এমপি থাকছে আমাদের নবেন্দু মিশ্র অ্যান্ড ওয়াজ অ্যাটেন্ডেড বাই দ্য এমপিজ, লর্ডস, ডিপ্লোম্যাটস অ্যান্ড ইন্ডিয়ান কমিউনিটি লিডার্স। ওকে, পরবর্তী নিউজ বা নেক্সট নিউজ কি বলা হয়েছে? পরবর্তী নিউজে বলা হয়েছে যে Christy Coventry was elected as a new president of International Olympic Committee। তাহলে IOC ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির নতুন প্রেসিডেন্ট হিসেবে কে অ্যাপয়েন্ট হলেন ক্রিস্টি কভেন্ট্রি। অর্থাৎ আমরা পেয়ে গেলাম একটি নিয়োগ রিলেটেড ইনফরমেশন। তো Christy Coventry was elected as the new president of the International Olympic Committee অর্থাৎ IOC। কত? at the 44th IOC session held in Costa Navarino, গ্রিসের আমাদের গ্রিসে, যেটা কিনা এই IOC সেশন অনুষ্ঠিত হয়েছে 144তম। এবং she became the 10th president of IOC। তিনি 10তম প্রেসিডেন্ট IOCর, তিনি 10তম প্রেসিডেন্ট, 10th প্রেসিডেন্ট কিন্তু ছিলেন, এবং ফার্স্ট ওমেন অ্যান্ড আফ্রিকান মেম্বার টু রিচ দিস আমাদের পজিশন।
পরবর্তী নিউজ অর্থাৎ দ্য গভর্নমেন্ট ওন্ড রিনিউয়েবল এনার্জি ফাইন্যান্সিয়ার ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি আইআরইডিএ সম্প্রতি অ্যানাউন্স করেছে যে আমাদের ফার্স্ট পারপেচুয়াল বন্ডের যে প্রাইস সেই প্রাইসটা ইনক্রিজ করা হয়েছে কত, আমাদের ইনক্রিজ করা হয়েছে 12,470 কোটি টাকা। 12,470 কোটি টাকা এখানে ইনক্রিজ করা হয়েছে। তাহলে গভর্নমেন্ট ওন রিনিউয়েবল এনার্জি ফাইন্যান্সিয়ার ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি আইআরডিইএ লিমিটেড সম্প্রতি অ্যানাউন্স করেছে ফার্স্ট পারপেচুয়াল বন্ড কত টাকা, 12,470 কোটি টাকা। In a stock exchange filing, the agency stated that the bonds are issued at an annual coupon rate of 8.4%. এবং strengthening the company's capital base through the perpetual bond will help increase funding for renewable energy project. পরবর্তী নিউজে কি বলা হয়েছে, ইন্ডিয়া অ্যান্ড ইউএস ভারতবর্ষ এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সম্প্রতি একটি এগ্রিমেন্ট সাইন করেছে, সিপিএ কালচারাল প্রপার্টি ইন্ডেক্স আমাদের এগ্রিমেন্ট সাইন করেছে টু প্রিভেন্ট দ্য স্মাগলিং অফ ইন্ডিয়ান অ্যান্টিকুইটিস। তাহলে স্মাগলিং অফ ইন্ডিয়ান অ্যান্টিকুইটিসকে প্রিভেন্ট করার জন্যই কালচারাল প্রপার্টি এগ্রিমেন্ট সাইন করা হয়েছে ভারতবর্ষ এবং ইউএস এর মধ্যে। তো মোটামুটি 588 artifacts have been repatriated from the US including 297 in 2024, যেটা 297 ছিল সেটা এখন হয়ে গেছে কত, 588। তোমরা যারা ক্লাসে রয়েছো অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো এবং যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন সেই পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না আপকামিং ক্লাসে নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য, এবং অবশ্যই করে ক্লাসটিকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। The CPA includes the provisions for technical assistance, cooperation against illegal trade and promoting mutual understanding, and India also collaborates with the UNESCO and Interpol as needed. Interpol and UNESCO সঙ্গে কোলাবোরেট করেছে ভারতবর্ষ। পরবর্তী নিউজ অর্থাৎ ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ ইনগরেটেড দ্য নিউলি বিল্ড লচিত বরফুকন পুলিশ একাডেমি। কোথায়? অবশ্যই করে আসামের দেরগাঁওতে আমাদের কি করা হয়েছে, এটিকে ইনগরেট করা হয়েছে। And the academy is equipped with advanced training infrastructure and modern technology, and he also laid the foundation stone for the residential complex of the Assam আমাদের একাডেমি। তাহলে বলা হয়েছে যে এই যে একাডেমিটি এস্টাবলিশ করা হলো আসামের আমাদের দেরগাঁওতে, যেখানে আমাদের অমিত শাহ ইনগরেট করেছেন এই আমাদের লচিত বরফুকন পুলিশ একাডেমি, যেটা কিনা আমাদের একটি অ্যাডভান্স ট্রেনিং ইনফ্রাস্ট্রাকচার কিন্তু প্রোভাইড করছে এবং উইথ লেটেস্ট ইকুইপমেন্ট। অ্যান্ড হি অলসো লেড দ্য ফাউন্ডেশন স্টোন ফর দ্য রেসিডেন্সিয়াল কমপ্লেক্স অফ দ্য একাডেমি। ঠিক আছে, নেক্সট নিউজ অর্থাৎ সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স অ্যান্ড অটোনোমাস টেলিকম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার ফর দ্য ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সম্প্রতি লঞ্চ করলো ফার্স্ট কোহর্ট অফ ইনকিউবেশন প্রোগ্রাম, যার নামটা কি, যার নাম হয়ে যাচ্ছে সামার্থ, যার নাম হয়ে যাচ্ছে আমাদের সামার্থ, উইথ আ ফোকাস অন দ্য ফোস্টারিং ইনোভেশন অ্যান্ড প্রমোটিং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। ভারতবর্ষের টেলিকমিউনিকেশন এবং আইটি সেক্টরের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টকে প্রমোট করার জন্যই এবং আরও ইনোভেশন করার জন্যই কিন্তু আমাদের ফোকাস করা হয়েছে এর দিকে। ঠিক, তো এই সামার্থ নামক যে ইনকিউবেশন প্রোগ্রাম is designed to provide the comprehensive support for startup and innovators engaged in creating the next generation technologies in the field of telecom software applications.
ঠিক আছে, যেখানে আমরা 5G 6G টেকনোলজিও কিন্তু অবজার্ভ করতে পারবো, সঙ্গে থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং থাকছে আইওটি অ্যাপ্লিকেশনস। পরবর্তী নিউজ, অর্থাৎ ভারতের ইন্ডিয়াস ফার্স্ট ডিজিটাল ডেটক্স ইনিশিয়েটিভ কর্ণাটকা আইটি মিনিস্টার প্রিয়াঙ্ক খড়গে সম্প্রতি লঞ্চ করলো, যার নাম কি বিয়ন্ড স্ক্রিনস নামক একটি আমাদের মানে ডিজিটাল ডেটক্স ইনিশিয়েটিভ লঞ্চ করলো কর্ণাটকার আইটি মিনিস্টার, অর্থাৎ যার নাম প্রিয়াঙ্ক খড়গে আমাদের এটাকে লঞ্চ করলো। ভারতবর্ষের ফার্স্ট ইন্ডাস্ট্রি লেড ডিজিটাল ডেটক্স ইনিশিয়েটিভ ইন কোলাবোরেশন উইথ দ্য অল ইন্ডিয়া গেমিং ফেডারেশন, অর্থাৎ AIGF, টু প্রমোট দ্য রেসপন্সিবল গেমিং অ্যান্ড ডিজিটাল কনজাম্পশন। ওকে, পরবর্তী নিউজ, অর্থাৎ ইন্ডিয়া হ্যাজ বিন ডিক্লেয়ার্ড আমাদের ফার্স্ট Finland has been declared as the happiest country in the world for the 8th consecutive times. 8তম কনজিকিউটিভ টাইমের জন্য ফিনল্যান্ড কিন্তু আমাদের ডিক্লেয়ার করেছে হ্যাপিয়েস্ট কান্ট্রিতে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী। এবং ভারতবর্ষের র্যাঙ্ক কত? ভারতবর্ষের র্যাঙ্ক হয়ে যাচ্ছে আমাদের 118তম, এবং সব থেকে টপ আমাদের একদমই তো স্যাডেস্ট কান্ট্রি কোনটি? স্যাডেস্ট কান্ট্রি হয়ে যাচ্ছে আফগানিস্তান। অ্যাজ ইউজুয়াল আফগানিস্তান আবারও রয়েছে স্যাডেস্ট কান্ট্রি হিসেবে। আর ফিনল্যান্ড টপ মোস্টে। কত স্কোর করেছে ফিনল্যান্ড স্কোর করেছে 10-এর মধ্যে 7.7 স্কোর করে একদম টপ মোস্টে কিন্তু চলে গেছে। এবং তারপরেই টপ 10-এর মধ্যে রয়েছে নরওয়ে, আইল্যান্ড, সুইডেন ইত্যাদি। অর্থাৎ আমাদের টপ 10-এর মধ্যে রয়েছে। তো ভারতবর্ষের র্যাঙ্ক 147টা দেশের মধ্যে 118তম র্যাঙ্ক করেছে ভারত। যদি আমরা পরবর্তী নিউজ দেখি, অর্থাৎ UIDAI হ্যাজ পার্টনার্ড উইথ বেঙ্গালুরু বেসড সার্ভাম AI টু এনহান্স দ্য আধার সার্ভিসেস ইউজিং জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে সম্প্রতি জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সঙ্গে মানে এর ইউজের দ্বারা আমাদের বেঙ্গালুরু বেসড সার্ভাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স UIDAI এর সঙ্গে একটি অংশীদারিত্ব করলো। তো এই সার্ভাম, যেটি কিনা একটি বেঙ্গালুরু বেসড অর্গানাইজেশন। ঠিক আছে, নেক্সট নিউজ, অর্থাৎ ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে যেটি সেলিব্রেট করা হয় প্রতি বছরের ন্যায় মার্চ মাসের 20 তারিখে আমাদের এটা পালন করা হয়ে থাকে, এবং যেটাকে ডিক্লেয়ার করেছে ইউনাইটেড নেশনস 2012 সালে এটিকে ডিক্লেয়ার করেছে। ঠিক আছে, এবং যেখানে হেলদি লাইফকে প্রমোট করার জন্যই মূলত এই দিনটিকে পালন করা, ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে। নেক্সট, 23তম এডিশন আমরা সম্প্রতি অবজার্ভ করেছি বাইল্যাটারাল নাভাল এক্সারসাইজ, অর্থাৎ যার নাম ভারুনা। এবং এই ভারুনা নামক এক্সারসাইজটি এটি ভারতবর্ষ এবং ফ্রান্সের মধ্যে এটি হয়ে থাকে। ভারতবর্ষ এবং ফ্রান্সের পার্টনারশিপের মাধ্যমে কিন্তু এই ভারুনা নামক আমাদের নাভাল এক্সারসাইজটি কি হয়ে থাকে? হেল্ড হয়ে থাকে। তাহলে এই হচ্ছে আজকের তোমাদের গুরুত্বপূর্ণ নিউজ। তো এই নিউজের উপর ভিত্তি করে আমরা আলোচনা করলাম, এবং এই নিউজের উপর ভিত্তি করে এবার থাকছে তোমাদের MCQ সেকশন। তো চলো প্রথম প্রশ্নের দিকে আমরা চলে আসছি। ফার্স্ট কোশ্চেন তোমাদের সকলের স্ক্রিনে, নিম্নলিখিত কোন রাজ্য ডিজিটাল ডিটক্স ইনিশিয়েটিভ চালু করেছে? আমরা সকলেই জানি ইটস কর্ণাটক, অপশন নাম্বার বি কারেক্ট আনসার। তাই তো সকলে তোমরা কিন্তু কমেন্ট সেকশন আনসার করবে, এবং ক্লাসটিকে লাইক করে ফেলো জলদি করে, এবং পাশাপাশি ক্লাসটিকে শেয়ার করতে ভুলো না তোমাদের বন্ধুদের মধ্যে। Next, the Dash Vikram Sarabhai Space Center and Semiconductor Laboratory Chandigarh have jointly developed 32-bit আমাদের microprocessor. NASA, DRDO, ISRO, NASA and ISRO দুটোই। কি হবে আনসার? অবভিয়াসলি আমাদের আনসার হয়ে যাবে আমাদের ইসরো কারেক্ট আনসার। নেক্সট, the Dash edition of the bilateral naval exercise Varuna has held as a testament of the permanent maritime partnership between India and France. কততম নাভাল এক্সারসাইজ এটি? ভারুনা, যেটা এই বছর পালন করা হলো, এই বছর অনুষ্ঠিত হলো ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে। রাইট আনসার শুড বি 23তম এডিশন পালন করা হলো। নেক্সট, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ ড্যাশেতে লচিত বরফুকান পুলিশ একাডেমি উদ্বোধন করেছেন। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম না আসাম?
সঠিক উত্তর ইজ অবশ্যই করে আসাম, অপশন নাম্বার ডি কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, কালচারাল হেরিটেজ এগ্রিমেন্ট বিটুইন দ্য ইন্ডিয়ান ড্যাশ টু প্রিভেন্ট দ্য ড্যাশ আমাদের স্মাগলিং টু প্রিভেন্ট দ্য স্মাগলিং অফ অ্যান্টিকুইটিস। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র না রাশিয়া? ডেফিনেটলি দ্য কারেক্ট আনসার শুড বি আমাদের ইউএসএ, অপশন নাম্বার সি কারেক্ট আনসার, ইউএসএ। নেক্সট প্রশ্ন, স্টেট ওন্ড IREDA সম্প্রতি লঞ্চ করেছে ইটস ফার্স্ট পারপেচুয়াল কত টাকায়? 1351, 1240, 1274 না 1247? সকলে আনসার করবে অবশ্যই করে কমেন্ট সেকশনে। সঠিক উত্তর ইজ 1247 কোটি টাকা। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কে সম্প্রতি মহারাষ্ট্র ভূষণ পুরস্কার পেয়েছেন? সুবোধ গুপ্ত, রাম সুতার, অনিশ কাপুর না সতীশ গুরজাল? রাইট আনসার শুড বি রাম সুতার, অপশন নাম্বার বি কারেক্ট আনসার, রাম সুতার। নেক্সট, ফিনল্যান্ড টপস ওয়ার্ল্ড হ্যাপিনেস র্যাঙ্কিং ফর দ্য ড্যাশ কনজিকিউটিভ ইয়ার? 6, 7, 8, 9? কতবারের জন্য জিতলো? অবশ্যই করে কনজিকিউটিভ 8 টাইমস, 8 বারের জন্য। নেক্সট, the dash government was imposed a ₹50 entry fee on dash on tourist? পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, সিকিম না উত্তরপ্রদেশ? Obviously Sikkim government, option C should be the correct answer of this question. Next, ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে সেলিব্রেট করা হয় কত তারিখে? মার্চ মাসে 15, 19, 17 না 20? আন্তর্জাতিক সুখ দিবস পালন করা হয়ে থাকে মার্চ মাসের 20 তারিখে, অপশন নাম্বার ডি কারেক্ট আনসার, 20। নেক্সট, ড্যাশ লোয়ার্স দ্য মিনিমাম ইনভেস্টমেন্ট ইন সোশ্যাল স্টক এক্সচেঞ্জ টু ₹1000? RBI, SBI, সেবি না NBFCs? সঠিক উত্তর অবশ্যই করে হয়ে যাচ্ছে আমাদের সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, ড্যাশ অ্যান্ড বার্ডেন ভেটারমেন্ট হ্যাজ সাইন্ড অ্যান এগ্রিমেন্ট ফর জব ক্রিয়েশন অ্যান্ড স্কিল্ড ওয়ার্কফোর্স ট্রেনিং? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট না নাগাল্যান্ড? রাইট আনসার শুড বি মহারাষ্ট্র। সো এই ছিল আজকে তোমাদের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো আশা করি সকলের ক্লিয়ার হয়েছে, সকলে বুঝতে পেরেছো। তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো, যার লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাসের ডিসক্রিপশনে এবং ক্লাসের ফার্স্ট কমেন্টে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং ক্লাসের নোটিফিকেশনসগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। যারা ক্লাসটি PDF পেতে চাইছো, অবশ্যই করে ডাউনলোড করে নিও BSSEI কম্পিটিটিভ অ্যাপটিকে, এবং সেই অ্যাপের মাধ্যমে তোমরা সমস্ত ক্লাসের PDF কিন্তু পেয়ে যাবে। যারা ডেইলি, উইকলি এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাইছো, তো আবার PDF ফরম্যাট এবং MCQs ফরম্যাটে, তো অবশ্যই করে ভিজিট করতে পারো এই vlog.bssei.in এই ওয়েবসাইটে। তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ গ্রেট ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।